প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। জলের তোড়ে ভেসে গেল মেদিনীপুর খড়গপুর সংযোগকারী বাসের সাঁকো। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন নজরগঞ্জ এলাকায় আমতলা ঘাটে বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ। দেখছেন সেই ছবি। লাগাতার 3 দিনের যে বর্ষণের ফলে কংসাবতী নদীতে জলস্তর বেড়ে এই বিপত্তি। প্রবল বর্ষণে কংসাবতী নদীর জল বিপদ সীমা ছুঁই ছুঁই। নদীর জলের সঙ্গে ভেসে আসছে কচুরিপানা। নদীর জলের স্রোত আর কচুরিপানার চাপেই বৃহস্পতিবার বিকেলে ভেঙে গেল বাঁশের সাঁকো। বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ। মেদিনীপুর থেকে খড়গপুর খুব কম সময়ে এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতেন সাধারণ মানুষজন, কিন্তু বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় এবার ঘুরপথে মোহনপুর বাস ব্রিজ হয়ে যেতে হবে তাদের। প্রায় প্রত্যেক বছর বন্যার সময় ভেঙে যায় এই বাঁশের সাঁকো, কিন্তু সাঁকো ভাঙলেও চলাচল করত নৌকো। এবারে অবশ্য চলছে না সেই নৌকো, কারণ নদীর স্রোত বেশি, সেই সঙ্গে প্রচুর কচুরিপানা থাকায় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করেই নামানো হচ্ছে না নৌকো। কংসাবতী নদীর জলস্রোত বেড়ে যাওয়ার খবর পেয়ে ছুটে যান মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে নদীর ধারে সাধারণ মানুষকে প্রবেশে মেদিনীপুর পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে দড়ি বেঁধে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখছেন সেই ছবি মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে। মেদিনীপুর শহর সংলগ্ন নজরগঞ্জ এলাকায় যে বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকো ভেঙে গিয়ে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। শুনুন এলাকাবাসীরা কি জানাচ্ছেন এই বিষয়ে। এটা ভাঙা হয়েছে ব্রিজ 4টার সময় লোক যাবার পরে দেখা যাচ্ছে এখানে খুব লোক যাওয়া আসার জন্য তোড়পাচ্ছে। লোক যারা রিসমি, যারা বৃদ্ধ মানুষ, যারা আনাজ ফানাজ নিয়ে যায়, তারাও যেতে পারছে না। আমরা তাদেরকে আবার চিল্লাচিল্লি করছে, সাহায্য করছি, তারা কোনো মতেই কথা শুনছে না। তাদেরকে আবার ধরে ধরে ওই ব্রিজের ওই পাশ করা হচ্ছে। তারপরে যারা ঘাটের মালিক ছিল তারাও আমাদেরকে খুব সাহায্য করছে, তাদেরকে আটকে দিচ্ছে, আমরা তাদেরকে ধরে ধরে আবার নিয়ে যাচ্ছে। যারা ঘাটের মালিক আছে, গোরপোল, গাজীরা, এরা সবাই আছে স্টপে। আমরা কাউকে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না, যারা কিছু না বিপদ ঘটে বলে। এটা দিয়ে গেলে আপনাকে ফ্লাইওভার হয়ে যেতে হবে মোহনপুর ব্রিজ দিয়ে, তাতে নৌকা এখন মোটামুটি ছাড়া যাবে না, চলবে না। তারপরে এখানে যে কচুরিপানা যাচ্ছেন, যেমন আপনারা দেখছে সবাই মিলে নৌকা সমস্যা এটা হচ্ছে পাল্টি খেয়ে যাবে। দ্বিতীয় কথা, এখানে কচুরিপানা পাকা জড়ে গেলে দিয়ে মানুষ কিছু দুর্ঘটনা ঘটে যাবে, না তো নৌকা ভেসে চলে যাবে একদম নদী, একদম সেখানে ব্রিজের কাছে চলে যাবে। এটা হচ্ছে আপনার নজরগঞ্জ আমতলা ঘাট, রাম ঠাকুর। চলো চলো पांच भांगी आएगी तो मैं घोर डूबी आई तो मैं ढाई थी আমি যাব না এই চলি
दुकान जब जाओ ना আনটান করে একটু হয়ে যাবো চলো ওস্তান করো তুমি যে এপাশ চলে গেলে আরেক বাজার